সারাদিন চাকরি করে এসে এত এনার্জি থাকে না, এত জটিল জিনিসপত্র মাথায় নেওয়া, এত টেকনিক্যাল জিনিস শেখার সময়ও থাকে না। তো সহজ করে দেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে এই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। সারা ওয়ার্ল্ডে যত ফ্রিল্যান্সার আছে তাদের মধ্যে 14% বাংলাদেশেই আছে। মানে 100 জনে 14 জন ফ্রিল্যান্সার আমাদের বাংলাদেশেই আছে। আর এই 40%-এর বেশিরভাগই আমি ধরে নিচ্ছি আমাদের ইয়াং যারা তারা। আর এই যে ফ্রিল্যান্সার আছে তারা কি সবাই ফ্রিল্যান্স মার্কেট প্লেস যেগুলো সেখানে কাজ করতে পারতেছে? খুবই কম সংখ্যার এই ফ্রিল্যান্সাররা আপওয়ার্ক, ফাইভার এইসব জায়গায় বড় বড় মার্কেট প্লেস গুলোতে কাজ করতেছে। কিন্তু যারা বাকি ফ্রিল্যান্সিং করতেছে এই 14%-এর ভিতরে কয় পার্সেন্ট বড় বড় মার্কেট প্লেস গুলোতে যে তারা কাজ করার সুযোগ পাচ্ছে? সংখ্যায় খুবই কম। ম্যাক্সিমামই যেগুলো করতেছে তারা বড় বড় মার্কেট প্লেসে পারতেছে না, তারা লোকাল মার্কেট প্লেসে কাজ করতেছে। তারা কি করে? কন্টেন্ট ক্রিয়েট করে, SaaS প্রোডাক্ট তৈরি করতেছে, ইবুক তৈরি করতেছে, কোর্স তৈরি করতেছে, ডিজিটাল প্রোডাক্ট। সো এত ফ্রিল্যান্সাররা যারা ডিজিটাল প্রোডাক্ট অলরেডি তৈরি করে ফেলছে, আপনি যখন এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতেছেন, নামতেছেন মাঠে, আপনি নতুন করে কেন জিনিসটা তৈরি করবেন? জাস্ট থিঙ্ক ফর আ মিনিট। আপনার আমার যেটা করা উচিত এখন, এই তৈরি করা যে প্রোডাক্ট অলরেডি মাঠে আছে এই প্রোডাক্ট গুলোকে নতুন করে প্যাকেজিং করে সেল করা। মানে বুঝতেছেন আমি কি বলতেছি? আমি আপনাদের বলার চেষ্টা করতেছি ডিজিটাল প্রোডাক্ট ড্রপ শিপিং। আমরা এতদিন পর্যন্ত ফিজিক্যাল প্রোডাক্ট ড্রপ শিপিং করে আসছি, কোনো প্রোডাক্টের ঝামেলা নাই, ঝামেলাহীন ব্যবসা যেগুলো। আপনার নিজের প্রোডাক্টে ইনভেস্ট করা লাগতেছে না, আপনি আরেকজনের প্রোডাক্ট আপনি মার্কেটে নতুন করে প্যাক করে অফার তৈরি করে সেল করতেছেন। আচ্ছা বলেন তো, একটা ব্যবসা করতে গেলে, একটা কিছু সেল করতে গেলে সবচেয়ে বেশি কোন জিনিসটা লাগে? আপনার ইনভেস্টমেন্ট, আপনার প্রোডাক্টের কোয়ালিটি, হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট। বাট যে জিনিসটা হইলে আপনার প্রোডাক্ট সেল হবেই হবে সেটা কি? আপনার অফার। যার অফার যত বেশি ইফেক্টিভ, যত বেশি লুক্রেটিভ, তার প্রোডাক্ট তত বেশি সেল হবে। খুব সিম্পল একটা হিসাবগুলি। সেম কোয়ালিটির প্রোডাক্ট আপনি লোকাল দোকানে সেল করতেছেন 20 টাকায়, ওই প্রোডাক্টটা যখন আপনি নিয়ে যাবেন আগোরাতে বা ইউনিমার্টে নিয়ে যাবেন তখন জিনিসটার দাম কিন্তু হয়ে যাবে 120 টাকা। কারণ জায়গা ভেদে জায়গার দাম আছে, তাদের রেপুটেশন আছে, এই জন্য তারা বেশি দামে সেল করতে পারতেছে। সো আপনার আমার তো নতুন করে প্রোডাক্ট তৈরি করার দরকার নেই। তাহলে আমাদের প্রোডাক্ট তৈরির যে স্কিল সেটা আমাদের জানা লাগতেছে না, আমাদের যে ইনভেস্টমেন্ট স্কিল শিখতে সেটাও আমাদের জানা লাগতেছে না, অফার কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা আপনার জানা থাকা লাগবে। ও বাই দ্য ওয়ে, এখানে আমি আমার প্রোডাক্টের ছোট করে একটা প্রমোশন করে দিই। সাধারণত আপনারা যারা চাকরি করতেছেন তারা ফুল টাইম চাকরি সেটা কেন একটা ব্যবসায় ঢুকবেন যে জিনিসটা আপনি জানার না কাজ করবে কিনা, তাই না? ইট মেক সেন্স। আমি তো বোকা না যে আমি চাকরি ব্যবসা করতে নামবো, ব্যবসা ডুবে গেলে আমি কি করবো আমি তো জানি না। তো সাধারণত আপনারা কোর্স করেন স্কিল শেখার জন্য, স্কিল শিখে সেটা যখন অ্যাপ্লাই করতে যান তখন দেখা যায় নানান রকম ঝামেলা, কমপ্লিকেশন। কারণ আমার জন্য যে কেসটা অ্যাপ্লাই হয়েছে সেটা আপনার জন্য কাজ নাও করতে পারে, তাই না? ফর্মুলাটা ডিফারেন্ট, আমরা দুজন ডিফারেন্ট মানুষ। তখন আপনারা কি করেন? তখন অনেকে হাল ছেড়ে দিয়ে বসে থাকেন। তো আমি আপনাদের জন্য 2টা মেন্টরশিপ প্রোগ্রাম লঞ্চ করছি যেখানে আমি লাইভ আপনাদের বিজনেস গুলো লঞ্চ করে দেবো। এক নম্বর হচ্ছে ইবুক বিজনেস, আর একটা হচ্ছে ড্রপশিপ বিজনেস। আমি যে স্ট্র্যাটেজি গুলো ফলো করে, ফর্মুলা গুলো ফলো করে বিজনেস লঞ্চ করেছি, আমি সেম ফর্মুলা গুলো ফলো করে আপনাদের বিজনেস গুলো লঞ্চ করে দেবো। সো আপনাদের আপফ্রন্ট যে চ্যালেঞ্জেসটা সেটা ফেস করতে হবে না। এন্ড এরপরে আপনারা নেক্সট 1 মাস আপনারা আমার সাথে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকতে পারবেন। স্টোর সেট আপ করার পরে যে ঝামেলাগুলো থাকবে 1 মাসে আপনারা শিখেও যেতে পারবেন। ঝামেলাগুলো ফেস করার পরে কি করতে হবে আমি আপনাদেরকে সেগুলো সাপোর্ট দেবো। ঈদের ছুটি পর্যন্ত অফার আছে। আপনারা যারা যারা ইন্টারেস্টেড ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আমাকে ডেফিনেটলি রিচ আউট করবেন। কারণ আমি একা মানুষ, বেশি জনকে আমি সাপোর্ট দিতে পারবো না। সো আমি মাত্র 3 থেকে 5 জন নেওয়ার চেষ্টা করবো, এর বেশি আমি নিব না। সো যেটা বলতেছিলাম, সো হোয়াট আই এম ট্রাইং টু সে, আমরা শুধু এখন ইন্টারনেটে বম্বার্ডেড হইতেছি, নতুন স্কিল শিখতে হবে, এআই চলে আসছে, এইটা শিখতে হবে, ওইটা শিখতে হবে। হ্যাঁ শেখা তো লাগবেই, কারণ আপনার শেখা থেমে গেলে তো আপনার নিজের গ্রোথটা থেমে যাবে, তাই না? কিন্তু আমরা যারা চাকরি করি তাদের পক্ষে তো এত সময় নিয়ে শেখা সম্ভব না। একটা চাকরিতেও তো এখন সার্ভাইভ করা যায় না। সবাই তো আর 2 লাখ টাকা 3 লাখ টাকা চাকরি করতেছে না, সবাই তো এত সৌভাগ্যবান না। সো যারা 20,000 টাকা 30,000 টাকা চাকরি করতেছেন, যারা 50,000 টাকা চাকরি করতেছেন, তারা আরো কিছু টাকা চান ফ্যামিলির জন্য, একটু ভালো কিছু প্রোভাইড করতে, মাসে একটু কোথাও ঘুরতে যেতে, প্রতি সপ্তাহে একটু কোনো জায়গায় সবাই মিলে খেতে যাইবেন, সবাই আপনারা চায়। সো আমাদের এক্সট্রা ইনকাম দরকার। আর এই এক্সট্রা ইনকামের জন্য আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা শর্টকাট বাট যেটা চিটিং না, আপনার নতুন স্কিল শেখা দরকার নাই। অলরেডি যে মানুষ যারা ট্যালেন্টেড, যারা স্কিল মানুষজন প্রোডাক্ট রেডি করে রাখছে, সেই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে রিপ্যাকেজ করে আপনারা নতুন করে সেল করেন। এখানে অসুবিধা কি? আপনাদেরও লাভ হচ্ছে, যে প্রোডাক্ট সেল করতে পারছে না তারও লাভ হচ্ছে, তারও প্রোডাক্ট সেল হচ্ছে।
সো এখন আসেন, এই যে ড্রপশিপিং বিজনেসটা, এটা আপনি করবেন কিভাবে? সাধারণত ড্রপশিপিং বিজনেসে 3টা পার্টি থাকে। 1 নাম্বার হচ্ছে আপনি, 2 নাম্বার কাস্টমার, 3 নাম্বার সাপ্লায়ার। সেখানে 2 ধরনের ট্রানজাকশন হচ্ছে। আপনার ওয়েবসাইটে একজন 30 টাকা দিয়ে কিনছে, আর এখন আপনার চান্স আপনি 30 টাকা দিয়ে সেল করে কত কমে আপনি জিনিসটা কিনে কাস্টমারকে পাঠাতে পারবেন। যত বেশি আপনি মার্জিন রাখতে পারবেন তত বেশি আপনার লাভ। আর এটা আপনি শুধু একটা স্টোরে তো করতে পারবেন, এটা আপনি অনেক অনেক সেলারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে করতে পারবেন। আর এখন এআই আসার পরে ডিজিটাল কন্টেন্ট এত বেশি বেড়ে গেছে, আপনি যতই কন্টেন্ট ক্রিয়েট করেন না কেন, আপনার যদি খুব ভালো স্ট্রং নেটওয়ার্ক না থাকে, আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না, বা করতে পারবেন অনেক কঠিন হয়ে যাবে। সো এই যে গ্যাপটা আছে, যে অলরেডি প্রডিউস যে প্রোডাক্টগুলো, কোয়ালিটি প্রোডাক্টগুলো, যা তা প্রোডাক্ট না, কোয়ালিটি প্রোডাক্টগুলো, সেগুলো আমরা খুঁজে বের করবো। সেগুলো আমরা খুঁজে বের করে একটা ওয়েবসাইট বিল্ড করব। সেই ওয়েবসাইটে আমরা তার থেকে একটু বেশি তার দাম রাখবো, এন্ড সেটা আমরা দুইভাবে প্রমোশন করতে পারবেন। আপনারা অর্গানিক আগে ট্রাই করবেন, তারপর অ্যাডভার্টাইজিং এ। আমি আমার মেন্টরশিপ প্রোগ্রামে এগুলোই শেখাই। অর্গানিক আপনি ফার্স্টে কিভাবে ট্রাই করে সেলগুলো আনবেন, দেন আপনি যে প্রোডাক্টটা দেখতেছেন অর্গানিক আপনি সেল ভালো পাচ্ছেন, সেই প্রোডাক্টটা আপনারা প্রমোট করা শুরু করবেন। তার মানে বুঝে যাবেন আপনি তখন মার্কেটে কোন প্রোডাক্টটার চাহিদা বেশি। কারণ অর্গানিকে যখন সেল পাচ্ছেন, আপনি পেইডে ডেফিনেটলি আরো সেল পাবেন, বেশি সেল। সো এই জিনিসগুলো, টেকনিক্যাল সাইডগুলো আমি আমার মেন্টরশিপ প্রোগ্রামে শেখাই, যাতে আপনাদের লাইফটা ইজি হয়ে যায়। সারাদিন চাকরি করে এসে এত এনার্জি থাকে না, এত জটিল জিনিসপত্র মাথায় নেওয়া, এত টেকনিক্যাল জিনিস শেখার সময়ও থাকে না। সো সহজ করে দেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে এই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। আর যদি আপনারা এটা করতে চান, আই এম ইউর গাই, রিচ আউট টু মি, আমরা দুজন মিলে একটা ব্যবসা বিল্ড করবো, অ্যান্ড ইটস গোনা বি ভেরি রিয়েল। ইনভেস্টমেন্ট কত লাগতেছে? সাধারণত ব্যবসার মেইন ইনভেস্টমেন্টটা হচ্ছে আপনার প্রোডাক্ট কিনতে খরচ হয় যেটা, তাই না? আর আপনার এখানে প্রোডাক্ট কিনতে কোনো টাকা খরচ হচ্ছে না, আপনি অর্ডার অলরেডি পেয়ে যাচ্ছেন, আপনাকে অলরেডি কেউ পেমেন্ট করে দিচ্ছে, আপনি সেখান থেকে টাকা দিয়ে প্রোডাক্ট কিনে কাস্টমারকে পাঠিয়ে দিচ্ছেন, আপনার তো মেইন ইনভেস্টমেন্টটাই কমে যাচ্ছে। তো আপনাদের যাদের ইনভেস্টমেন্ট মিনিমাম, যদি আপনার ইনভেস্টমেন্ট 5,000 টাকাও থাকে, আপনারা ট্রাই করে দেখতে পারবেন। আর তার থেকে বেশি হলে তো আরো ভালো, আপনারা আরো শক্তভাবে মার্কেটে নামতে পারবেন। অনেক বেশি কথা বলে ফেলছি, আল্লাহ হাফেজ।